এই যে দেখুন, চাইনার মেয়েরা যেরকম সুন্দর, তাদের হাতের কাজ আরো বেশি সুন্দর। দেখেন ভাই, পাহাড়ের আঙিনায় একটা বাড়ি বানছে, ঠিক আছে, ছোট্ট একটি ঘর। সেই ঘরের সামনে আপনার আজকে কিরকম ভাবে যে সাজাবে, এটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, না হলে কিন্তু কখনোই বুঝবেন না যে পাহাড়ের আঙিনায় একটা বাড়ি বানায়া আপনার এই মেয়েটা এত সুন্দর করে সাজাইতেছে। দেখেন ভাই, পাশে কিন্তু কোনো মানুষ নাই, শুধু কিন্তু একা। তার জন্যই দেখেন কত সুন্দর করে আপনার টাকার জন্য এই ছোট্ট বাবুই পাখির বাসা কিন্তু আপনার কি সুন্দরভাবে তৈরি করতেছে। এই মেয়েগুলা যেরকম সুন্দর, এরকম কিন্তু আপনার তাদের কাজগুলো আরো বেশি সুন্দর। আপনারা কি বুঝতে পারছেন? দেখেন ভাই, উপরের ভিডিওতে চাইনার মেয়েরা এতই সুন্দর। যদি আপনারা এরাদেরকে কাজটাকে দেখতে পারতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন। আর এখানে দেখেন ভিডিওতে আপনার ছোট্ট এই পাহাড়ের আঙ্গিনায় যে বাড়িটা বানছে, ঠিক আছে, এই জায়গায় দেখেন ভাই, চতুর্দিকে কি সুন্দর ভাবে আপনার বাড়িটাকে তৈরি করতেছে। আপনারা ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওতে যে আজকে এমন কিছু আছে। মানে এই মেয়েটা কিন্তু আপনার তার বাড়ির ভিতরে দেখাই দিতেছে। আপনারা কি বলেন? দেখেন ভাই, পাহাড়ের আঙিনায় কত সুন্দর দেখা যায় বাড়িটা, না? এরকম ভাবে কিন্তু আপনার বাড়ি, লাখ টাকার বাড়ি কিন্তু আপনার এই ছোট্ট একটা বাড়ির পিছনে মানে হার মানবে। ঠিক আছে, এরকম একটা পরিবেশে তো আপনার ধরেন 1 কোটি টাকা দিয়ে একটা বাসা করলেন, কিন্তু এরকম একটা পরিবেশ পাইবেন এই পাহাড়ের আঙিনায়। দেখেন তো ভাই, চতুর্দিকে কিন্তু আপনার সবুজ আকার, ঠিক আছে। এই জায়গাতে এরকম ভাবে যদি এই ছোট্ট গড়টা যদি আপনার এত সুন্দর দেখা যায়, আর এখানে যদি আপনার 1 কোটি টাকা খরচ করে যদি আপনার বিল্ডিং করেন, তখন তখন কেমন হবে? আপনাদেরকেই বললাম যে আপনাদের মানে বিবেক যদি ভালো থাকে তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন। যদি এই জায়গায় যদি আপনি 1 কোটি টাকা খরচ করে যদি আপনি বাড়ি ঘর করেন তাহলে কিরকম সুন্দর হবে। সাধারণ এই ছোট্ট একটা ঘর পাহাড়ের রাঙি নাই, দেখেন ভাই কত সুন্দর দেখা যায়। আর সাইডে দিয়া দেখেন ভাই, শুধু একাই কিন্তু আপনার ঢালাই ডোলাই দিয়া দেখেন কাজটাকে কিভাবে কত সুন্দর করতেছে এই মেয়েটা। এরা যেরকম সুন্দর এই মেয়েগুলা, তাদের হাতের কাজ আরো বেশি সুন্দর। যারা কিনা আপনার চাইনার মেয়েদেরকে সরাসরি দেখছেন তারাই কিন্তু বুঝতে পারবেন তাদের থেকেও সুন্দর তাদের হাতের কাজ। যে একটা কাজ একটা পুরুষ মানুষও করতে পারবে না এত সুন্দর করে। দেখেন ভাই, বাড়ির সামনাটাকে যখন আপনার সন্ধ্যার মোহর বানায় লাগবে, এরকম সিস্টেম করতেছে। আশা করি যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। দেখেন ভাই, উপরের ভিডিওতে পাহাড়ের আঙ্গিনায় এরকম ভাবে একটা এরকম পরিবেশে যদি আপনি বাড়ি বানতে পারেন, যদি 1 কোটি টাকা খরচ করে, ঠিক আছে, তাহলে কিরকম হবে? সাধারণ ছোট্ট একটা বাবুই পাখির বাসা এত সুন্দর দেখা যায় কেন? বুঝতে পারছেন আপনারা কিছু? এখানে কিন্তু আপনার সবুজ আকৃতির কারণে কিন্তু আপনার বাসাটা অনেক সুন্দর দেখা যায়। গড়টা আপনার ছোট হতে পারে, ছোট এই গড়টা আপনার সবুজ আকৃতির কারণে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো যে এখানে 1 কোটি টাকা খরচ করে বিল্ডিং করা যায় তাহলে কেমন হবে? দেখেন ভাই, কিভাবে আপনার কাজটা করলো এখানে। ভালো লাগলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। দেখুন, মহিলা রাজমিস্ত্রি তো আপনারা অনেকেই দেখছেন, ঠিক আছে, কিন্তু এরকম কোন মহিলা রাজমিস্ত্রি দেখছেন? আজকে দেখে যান একটি ব্রিজের কাজ কেমনি আপনার একাই করতেছে। যে আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আজকে বুঝতে পারবেন যে একজন মহিলা রাজমিস্ত্রি আপনার শাটারিং থেকে শুরু করে, ঠিক আছে, যত আপনার কাঠ বাঁশ লাগে আজকে এখানে সে কিন্তু আপনার একাই করতেছে, ঠিক আছে না? এরকম ভাবে কিন্তু আপনার মহিলা রাজমিস্ত্রি আগে কখনো দেখি না যে আপনার কাজ করতে একটা ব্রিজের এরকম ভাবে যে আপনার শুধু একলা, কোনো সাথে লেবারও নাই, ঠিক আছে। দেখেন ভাই, এটা কিন্তু আপনার রহস্য আছে। এই মেয়েটা যেখানে কাজ করতেছে এটা কিন্তু এমনিই করে নাই, ঠিক আছে। যদি তার জামাই থাকতো আর কি, তাহলে কি আর এখানে আপনার এই রাজমিস্ত্রি কাজ করতো? আপনারা কি বলেন ভাই? দেখুন তো উপরের ভিডিওতে যে তার জামাই তাকে ডিভোর্স দিয়ে দিছিল, ঠিক আছে, তখন আপনার কোন জায়গায় গিয়ে সে আপনার আশ্রয় পায় নাই, ঠিক আছে। এই আশ্রয় না পাওয়ার কারণে কিন্তু আপনার সে এই কর্মটা শিখছে, আপনার রাজমিস্ত্রি কাজটা শিখে দেখেন আজকে সে কিন্তু আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছে, ঠিক আছে। যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই মহিলাটা আপনার কতটুকু দক্ষ একজন মহিলা আপনার এরকম ভাবে কাজ করতে। মানে আমি সত্যি এটা অবাক হয়ে গেলাম, ঠিক আছে। যদি এরকম একটা মেয়ে আপনার বিয়ে করতাম তাহলে জীবনটা ধন্য মনে হইতো, ঠিক আছে। হয়তোবা বিয়ে করে ফেলছি যারা কিনা আপনার বিয়ে করেন নাই, ঠিক আছে। আশা করি সবাই একটু বুঝা শুনে তারপরে কিন্তু করবেন, না হলে কিন্তু আপনারা আমাদের মতন আপনারা টইয়েন না, ঠিক আছে। দেখেন ভাই, উপরের ভিডিওতে কিভাবে কিভাবে আপনার ব্রিজের কাজ করতেছে। এরকম ভাবে কি ব্রিজের কাজ আপনার দ্বারা সম্ভব?
যদি আপনি পারেন তাহলে কমেন্ট বক্সে বলে দেন, ঠিক আছে? আর যাদের কাছে কিনা ভিডিওটা ভালো লাগবে, সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে একজন মহিলা রাজমিস্ত্রি আপনার কোনো ড্রয়িং নাই, ঠিক আছে, কোনো কিছু নাই, কোনো ইঞ্জিনিয়ারের কোনো প্ল্যান নাই, সেই জায়গায় কিন্তু আপনার সে একাই ওই আপনার শুধু ব্রিজের কাজটা একাই শেষ করতেছি, ঠিক আছে? দেখেন এরকম ভাবে কিন্তু আপনার সবাই কাজ করতে পারেন, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। আমরা যদি একটা কাজ করতে যাই, সাথে কিন্তু আমাদের লেবার মিস্ত্রি মানে লেবার অনেকগুলাই লাগে বলতে গেলে, ঠিক আছে? আমরা লেবার ছাড়া কিন্তু কাজ করতে পারি না। আর এখানে দেখেন ভিন্ন রকম, এই মহিলাটা যে আপনার কাজ করতেছে শুধু একা, সবাই কিন্তু সবকিছু করতে পারে না। এই মহিলাটা যে কাজটা করতেছে হয়তোবা আপনার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে? আর আপনি যারা করতে পারবেন হয়তোবা এই মহিলাটা দ্বারা সম্ভব না, কিন্তু এটা অতীত থেকে শিক্ষা পাইছি, ঠিক আছে? যখন কিনা আপনার তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছিল, তখন কিন্তু ভাবছিল যে তার জীবনটা কেমনে চালাইতে হবে, তখনই কিন্তু আপনার রাজমিস্ত্রি জোগালি দিতে যায়, ঠিক আছে? আজকে দেখেন সে একজন মানে অনেক বড় রাজমিস্ত্রি হয়ে গেল, বুঝতেই তো পারতেছেন। এরকম ভাবে কিন্তু আপনার অনেক মহিলারা আছে, তারা কিন্তু দিন রাত 24 ঘন্টায় কাজ করে। আর যে মহিলারা বৈশাখা, তাদের কিন্তু এই ভিডিওটা দেখলে একটু মানে শরীরে লাগতে পারে। বিষয়টা হলো যে এই মহিলাটা যেভাবে আপনার রাজমিস্ত্রি কাজ করতেছে, এরকম ভাবে কিন্তু আপনার যারা বৈশাখা তারা তার করতে পারবে না, ঠিক আছে? অতীত থেকে সবসময় শিক্ষা রাখবেন, না হলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাদের অনেক খারাপ হবে, ঠিক আছে? দেখেন এই মহিলাটা কিভাবে কাজ করতেছে, ওই রাজমিস্ত্রির কাজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ